বর্ষাকালে মুরগি পালন করতে হলে বেশ কিছু সতর্কতা কিন্তু আপনার অবলম্বন করতে হবে। ছোট, ছোট সতর্কতা কিন্তু এই ছোট, ছোট পদক্ষেপের মাধ্যমে কিন্তু আপনার খামারে যে মুরগিগুলো আছে, আপনার খামারে যে বাচ্চাগুলো আছে এগুলো সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে এবং গ্রোথ বৃদ্ধি সঠিক সময়ে হবে। আপনি কি, কি পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তার আগে আমরা বলে নেই এই ভিডিওটা স্পন্সরড করেছে বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি। এখান থেকে কিন্তু সারা দেশে শর্ত সাপেক্ষে এই গ্রেড মানের বাচ্চা সরবরাহ করা হয়। আপনারা যারা বাচ্চা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা এখন বলবো এই বর্ষাকালে আপনি কিভাবে মুরগিগুলো পালন করবেন এবং তার যত্ন নেবেন। সেগুলোকে আমরা কয়েকটা পয়েন্টে যদি বলি তাহলে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে খামারের অবস্থান এবং হচ্ছে খামারের পরিবেশ। আপনার খামারের পরিবেশটা কেমন হওয়া উচিত? আপনার যে খামারটা আছে সেটা অবশ্যই কিন্তু সমতল ভূমি থেকে উঁচু হতে হবে। শুধুমাত্র উঁচু হলেই যে হবে তা না, আপনার যে খামারের আশেপাশে সেখানে যেন পানি জমে না থাকে সেটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। কারণ আপনারা জানেন পানি যখন জমে থাকবে সেখানে কিন্তু মশা ডিম পেড়ে কিন্তু সেখানে মশা জন্মগ্রহণ করবে এবং বিভিন্ন ধরনের কিন্তু ব্যাকটেরিয়া সেখানে জন্মগ্রহণ করবে। আর আপনারা জানেন মুরগির বেশিরভাগ রোগই হয় কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে। দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে খামারের ভিতরের পরিবেশ। বর্ষাকালে আমরা অনেক সময় দেখেছি যে খামারের যে লিটারগুলো আছে সেই লিটারগুলো স্যাঁতসেঁতে অবস্থায় থাকে। আর স্যাঁতসেঁতে অবস্থায় লিটার যদি থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করবেন। কক্সিডাইসিস সহ আরো কিন্তু অনেক ধরনের মারাত্মক রোগের আক্রমণ হতে পারে। তাই আপনার পদক্ষেপটা নিতে হবে, আপনার পর্যবেক্ষণ করতে হবে লিটার যেন স্যাঁতসেঁতে না হয়, এটা একটু আপনার খেয়াল রাখতে হবে। তৃতীয় যেই কথা সেটা হচ্ছে পানি এবং খাদ্য। আপনি পানি এবং খাদ্য কিভাবে প্রয়োগ করবেন? বর্ষাকালে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা আপনি যখন পানিগুলো ব্যবহার করবেন সেগুলো অবশ্যই বিশুদ্ধ পানি হতে হবে এবং আপনি আরো ভালো করতে পারেন সেটা হচ্ছে আপনার পানির মধ্যে বিভিন্ন ধরনের জীবাণুনাশক ট্যাবলেট আছে যেগুলো দেওয়ার মাধ্যমে আসলে পানি বিশুদ্ধ হয়ে যায়। এই জীবাণুনাশক ট্যাবলেট ব্যবহার করে পানি বিশুদ্ধ করে কিন্তু আপনি আপনার মুরগিকে খাওয়াতে পারেন। দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে খাদ্য। অনেক সময় আমরা দেখি যে খামারে যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো ভেজা অবস্থায় থাকে। এই ভেজা অবস্থায় রাখা যাবে না। আপনি যখনই দেখবেন ভেজা অবস্থায় আছে সেগুলো সরিয়ে ফেলতে হবে। ফেলে আপনার কিন্তু টাটকা খাবার যেটা আছে সেটা প্রয়োগ করতে হবে। তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে টিকা এবং হচ্ছে রোগ ব্যবস্থাপনা। আপনার বর্ষাকালের শুরুতেই আপনি যে কাজটা করতে পারেন, আপনি টিকা ব্যবহার করতে পারেন এবং তাছাড়াও কিন্তু আপনার মুরগির স্বাস্থ্য অবস্থান এবং বয়স অনুযায়ী আপনার কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন হতে পারে। সেটা কিন্তু অবশ্যই আপনারা সরকারি যে চিকিৎসক আছে তার সাথে পরামর্শ নিয়ে কিন্তু আপনি অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে পারেন। তারপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে খামারে কিন্তু আলোর ব্যবস্থাপনা করা এবং হচ্ছে বিদ্যুৎ যেন সবসময় থাকে সেটা একটু খেয়াল রাখা। এখন যখন বর্ষাকাল হয় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, আবার যদি সেই সময়ে যদি আপনার খামারটা অন্ধকার অবস্থায় থাকে তাহলে এই অন্ধকার অবস্থা এবং এই শীত ভাবের কারণে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। তাই আপনার খেয়াল রাখতে হবে যে আপনার খামার যেন অন্ধকার না থাকে। আর আপনার খামারকে কিভাবে পর্যাপ্ত তাপমাত্রা আপনি নিয়ন্ত্রণে রাখবেন সেটা আপনি নিয়ন্ত্রণ করতে হলে আপনি সহজ একটা উপায় সেটা হচ্ছে এখন কিন্তু বাজারে যে ইনফ্রারেড লাইট পাওয়া যায় সেই লাইটগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনি বেশ কয়েকটা লাইট ব্যবহার করলে আপনার কিন্তু খামারে যে তাপমাত্রাটা আছে তাপমাত্রাটা ঠিক থাকবে। পরের যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে খামারের আশেপাশে যদি আপনি দেখেন যে মৃত কোনো পশু বা মৃত কোনো পাখি আহ এগুলো যদি আপনি দেখেন, কচুরিপানা দেখেন, আবর্জনা দেখেন তাহলে কিন্তু এগুলোকে আপনার সাথে সাথে পরিষ্কার করে ফেলতে হবে। মৃত পাখি, কচুরিপানা এবং আবর্জনার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রোগ, জীবাণু, ভাইরাস কিন্তু থাকে এবং এগুলোর মাধ্যমে কিন্তু আপনার খামারের যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু আক্রান্ত হতে পারে এবং একবার আক্রান্ত হলে কিন্তু আপনার খামারের সমস্ত মুরগি কিন্তু আসলে রোগে আক্রান্ত হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি যদি এই পদক্ষেপগুলো গ্রহণ করেন তাহলে কিন্তু এই যে বর্ষাকালেও কিন্তু মুরগি পালন করা অনেক সহজ। তাছাড়াও আরেকটা বিষয় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মশা। মশার নিয়ন্ত্রণ কিন্তু আপনার করতে হবে। মশার মাধ্যমে কিন্তু ফাউল পক্স এর মতো রোগ কিন্তু ছড়াতে পারে। তাই আপনি একটু খেয়াল রাখবেন মশার আক্রমণ যেন না হয়।
এইসব পদক্ষেপ আপনি গ্রহণ করবেন, করলে কিন্তু আপনি আসলে বর্ষাকালে মুরগি পালনটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তাছাড়াও কিন্তু বর্ষাকালে বেশ কিছু রোগের আক্রমণ হতে আমরা দেখেছি। আসলে বর্ষাকালে কি, কি রোগ আক্রান্ত হতে পারে আপনার মুরগিগুলো এবং সেগুলোর চিকিৎসা আপনি কিভাবে করাবেন সেই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব। আর আমরা এখন কথা বলছি বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি থেকে। এখানে কিন্তু সোনালী হাইব্রিড, ক্লাসিক, সুপার হাইব্রিড ফাউমি, মিশরীয় ফাউমি, সাদা ফাউমি সহ বিভিন্ন ধরনের এ গ্রেড মানের মুরগির বাচ্চা পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে শর্ত সাপেক্ষে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাচ্চা নিতে পারবেন। অথবা বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির ঠিকানা সান্তাহার রোড, নামাজগড় কবরস্থানের ৪ নং গেট সংলগ্ন আহ, যে বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, এখানে এসে নিজে দেখেও কিন্তু আপনি বাচ্চা নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।